স্কুল, কলেজ, ভার্সিটি, পার্ক, লঞ্চঘাট, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, মার্কেট, কোথায় ঝালমুড়িওয়ালা আমাদের পাওয়া না যায় বলেন তো? আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি রুমানা আপনাদের জন্য নিয়ে এসেছি অতি মজাদার ঝালমুড়ি মশলার গোপন রেসিপি। গোপন রেসিপি এই জন্য বললাম কারণ মামারা এই গোপন রেসিপি কাউকে শেয়ার করতে চান না। আমার দুই মেয়ের স্কুলের গেটের সামনে যে ঝালমুড়িওয়ালা মামা ঝালমুড়ি বিক্রি করেন তার সাথে আমি অনেকটা খাতির লাগিয়েই এই গোপন মশলার রেসিপিটি জেনে নিয়েছি। আর তাকে কিন্তু আমি বলিনি যে আমার ইউটিউবে চ্যানেল আছে। তো তিনি অবলীলায় আমাকে এই গোপন মশলার রেসিপিটি শেয়ার করেছেন, আর আমি আপনাদের জন্য এই গোপন মশলার রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি মশলার জন্য নিয়ে নিয়েছি 2টি তেজপাতা, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, শাহি জিরে নিয়েছি 1 চা চামচ, আর লবঙ্গ 8-10টি, সবুজ এলাচ 10-12টি, একটা জায়ফলের আমি হাফের চেয়ে কিছুটা কম নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা কালো এলাচ, 2টা জয়ত্রী, আর 1 টেবিল চামচ কালো গোলমরিচ নিয়েছি, 12-13টার মতো এই ছোট দারচিনির টুকরো নিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিব, আর তেজপাতাটা কিন্তু আমি গুঁড়ো করব না। তো মশলাটা ওইদিকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া নিয়েছি একটা বাটিতে, আর সামান্য পানি দিয়ে এটা আমি গুলে নিব। তো এই মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আমার আরও কিছু কাজ করছি সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি চুলায় কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ সরিষার তেল, মেজারমেন্ট কাপের 2 কাপ সরিষার তেল দিয়েছি। আর এর মধ্যে আরও দিব হাফ কাপ সয়াবিন তেল। এখানে কিন্তু 2টা তেল মিশিয়েই এই মশলাটা তৈরি করা হয়। আর আগে যে রেখেছিলাম তেজপাতা, ওই 2টা তেজপাতা এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর হাফ কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এই ডুবো তেলের মধ্যে আমি এখন এই মশলাটা কিছুক্ষণ ভুনে নিব। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা একটু যাতে চলে যায় সেজন্য আমি মশলাটাকে ভালোভাবে ভুনে নিচ্ছি, সাথে পেঁয়াজ বাটাটাও আমি ভুনে নিব। তো মশলার কাঁচা গন্ধটা একটু চলে গেলে আমি ওই যে মরিচ, হলুদ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার যে গুঁড়ার পেস্টটা করে নিয়েছিলাম সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি। আর ওই প্রথম দিকে যে দেখলাম স্পেশাল মশলাটা সেটাও এখন আমি দিয়ে দিব। সব মশলা একসাথে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর বাটিটা একটুখানি ধুয়ে আমি বাটি ধোয়ার একটুখানি পানি এর মধ্যে দিয়ে দিব। এখানে পানিটা হাফ কাপের মতো আছে। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু আমি এর মধ্যে পানি দিয়েছি, পানিটা যাতে শুকিয়ে যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এর মধ্যে এক ফাঁকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো দিয়েছি। তো লবণ দেওয়ার পর আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা মোটামুটি আমি 8-10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা 3 টেবিল চামচ। আপনার ইচ্ছা করলে কালো সরিষাটাও দিতে পারেন, তবে সাদা সরিষাটা দিলে একটু তেতো ভাবটা কম থাকে, তো সেজন্য এটা দিলেই ভালো। তো সাদা সরিষাটা দেওয়ার পরেও আমি ভালোভাবে এখন মশলাটা কষিয়ে নিব। সাদা সরিষা বাটাটা আমি আগে দেইনি, কারণ আগে দিলে মশলাটা একটু তেতো লাগার সম্ভাবনা আছে, সেজন্য সরিষা বাটাটা একটু পরেই দিতে হবে। তো এর মধ্যে আরও দিতে হবে টেস্টিং সল্ট দিলে এই মশলার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। আমি 1 চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়েছি। টেস্টিং সল্টটা একদমই স্কিপ করা যাবে না। তো দেওয়ার পরে আবারও মশলা ভালোভাবে আমি ভুনে নিচ্ছি। মশলা যাতে পানি না থাকে, আমি আবারও বলছি মশলা যাতে পানি না থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এই মশলাটা যেহেতু আমি সংরক্ষণ করব সেজন্য এই ছোট ছোট বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন আমি মশলাটা আরও 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে কিন্তু আমার দানা দানা ভাব চলে এসেছে, আর পানিটাও শুকিয়ে এসেছে। এখন আপনারা বলতে পারেন যে পানিটা যে শুকিয়ে এসেছে কীভাবে বলবো। দেখুন মশলাটা যখন হাঁড়ি থেকে গা ছেড়ে দেবে তখনই কিন্তু বোঝা যাবে যে আমার পানিটা এখন শুকিয়ে গেছে, আর দানা দানা ভাব চলে এসেছে মশলার মধ্যে। আমার মশলা রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা করে আমি কাচের বয়ামে ভরে নিচ্ছি। দেখুন একদম মশলাটা এত সুগন্ধ ছড়াচ্ছিল বলার মতো না। আমি কাচের বয়ামে রাখছি, আপনারা ইচ্ছে করলে
এভাবে বয়ামেও রাখতে পারেন। আমি একটা সাকুরা প্লামের বয়ামেও রেখে দিচ্ছি, আমার কাচের বয়াম খালি ছিল না সেজন্য। তো এই বয়ামটা আমি একটু আগে ভাগেই খেয়ে নিব। ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আপনারা রাখতে পারেন, তবে রাখলে সেখানে তেমনই ঘ্রাণটা তেমন ভালো হয় না। ঠান্ডা অবস্থায় আপনারা নর্মালি এই মশলাটা রেখে দিতে পারবেন 15-20 দিনের মতো। তো মাঝে মধ্যে ধরেন সপ্তাহখানিক পরে একবার একটু 4-5 মিনিট আপনাদের গরম করে নিতে হবে, আবার ঠান্ডা করে আবার বয়মে রেখে দিবেন, তাহলেই হবে। দেখুন আমার মশলাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আর মশলাটা যখন বানাচ্ছিলাম বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করছে আমি ঝালমুড়ি বানিয়ে ওদের খাওয়াবো। আর ঝালমুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলা বুট, টমেটো কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। আর এখানে আমি লেবুর কিছু খোসা টুকরো টুকরো করে নিয়েছি ছোটো ছোটো, যেমন ঝালমুড়ি আলামা আমারা দেয় তেমন। আর নিয়ে নিয়েছি 1 স্লাইস লেবু। তো আপনারা এর মধ্যে কিন্তু বোম্বাই মরিচ, তারপরে ঘুমনি অ্যাড করতে পারেন। ঘুমনিটা আমার কাছে ছিল না, সেজন্য আমি ছোলা বুট দিয়ে মুড়ি মাখা করিয়ে দেখিয়ে দিচ্ছি। আর বোম্বাই মরিচ আমার বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না, সেজন্য আমি বোম্বাই মরিচটাও দেইনি। তো মুড়ির মধ্যে আমি একে একে সব জিনিস দিয়ে দিচ্ছি, মাখানোর উপকরণগুলো। ছোলা বুট, শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি সব দিয়ে দিচ্ছি। আর লেবুর রসটাও আমি একটু চিপে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো লবণ দিইনি। আমার ঝালমুড়ির মশলায় যেহেতু লবণ আছে সেজন্য এক্সট্রা লবণ দেওয়ার কোনো প্রয়োজনও নেই। দেখুন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাখিয়ে নেওয়ার যখন আমি মাখাচ্ছিলাম তখনই আমার তর্স হয়েছিল না যে কখন আমি মুড়ি মাখাটা খাবো। দেখুন মুড়ি মাখাটার মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি চানাচুর। আপনারা হয়তো খেয়াল করেছেন আমার মুড়ি মাখাটা আগে কিন্তু বেশি ছিল। আমরা চানাচুর দেওয়ার আগেই আমি আমার 3 ছেলে মেয়ে আমরা চামচি করে করে খেয়ে আমরা টেস্ট করে নিচ্ছিলাম যে ঝালমুড়িওয়ালা মামাদের মতো পারফেক্ট হয়েছে কিনা। একদম পারফেক্ট, আলহামদুলিল্লাহ। খুবই মজাদার এই ঝালমুড়ি মশলা, একদম মামাদের মতোই হয়েছে। তো বন্ধুরা আমার এই সহজ ঝালমুড়ি মশলার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটির পাশেই থাকুন। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।